আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ইজি আইটি সলিউশনের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি কখনো হ্যাকিং হওয়ার চেষ্টা হয়েছে? অথবা এমন হয়েছে কি অপরিচিত কোনো এলাকা বা ডিভাইস থেকে লগ ইন হয়েছে, কিংবা আপনার অজান্তে ফেসবুক থেকে কারো কাছে মেসেজ চলে যাচ্ছে? বন্ধুরা, বেশিরভাগ সময় আমাদের অসতর্কতার কারণেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে চলে যায় আমাদের ব্যক্তিগত তথ্য ও পড়তে হয় ঝামেলায়। একটু সতর্ক হলেই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এড়ানো যায় এসব সমস্যা। ফেসবুকে নিরাপদ থাকতে যে নিয়মগুলো মেনে চলতে হবে তা নিয়ে আমাদের এই আজকের আয়োজন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, ফেসবুক নিরাপদ রাখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো 2 স্টেপ ভেরিফিকেশন। বন্ধুরা, কিছু তথ্য ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয়। এসব তথ্যের মধ্যে রয়েছে ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। আবার লগ ইন করার জন্য এসব ইমেল বা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এসবের কোনো একটা যদি ভুলে গেলে ফেসবুকে আপনি লগ ইন করতে পারবেন না। আর বর্তমানে উন্নত প্রযুক্তির কারণে আমরা অনেকে না জেনে হ্যাকারদের কবলে পড়ছি। অনেক ইমেল ও পাসওয়ার্ড হ্যাকাররা আমাদের থেকে হাতিয়ে নিচ্ছে। ফেসবুকে ঢুকতে হ্যাকারদের দরকার হচ্ছে শুধু ইমেল এবং পাসওয়ার্ড। আমরা চাইলে নিরাপদ রাখতে পারি আমাদের নিজের ফেসবুক অ্যাকাউন্ট। এজন্য চালু করতে হবে 2 স্টেপ ভেরিফিকেশন। এটি চালু রাখলে প্রতিবারে ফেসবুকে লগ ইন করার জন্য দরকার হবে 3টে জিনিস। এগুলো হলো ইমেল, অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং লগ ইন করার সময় মোবাইলে আসা একটা পিনকোড। বন্ধুরা, হ্যাকাররা আপনার ইমেল ও পাসওয়ার্ড হাতিয়ে নিলেও ফেসবুকে লগ ইন করতে গেলে তাৎক্ষণিক আপনার মোবাইলে একটা পিনকোড আসবে। কয়েক সেকেন্ডের মধ্যে এই পিনকোড দিতে ব্যর্থ হলে আপনার অ্যাকাউন্ট লগ ইনও হবে না। তো বন্ধুরা, দেখি আমরা কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করব। বন্ধুরা, স্টেপ ভেরিফিকেশনটা চালু করার জন্য আপনার প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। সেখান থেকে আপনি সেটিংসে গিয়ে সেটিংসের মধ্যে এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যেতে হবে। এখান থেকে আপনি নিচে নেমে এই যে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করলেই আপনার এখানে দুটো অপশন আসবে। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপস, একটা হচ্ছে টেক্সট মেসেঞ্জার SMS। তো দুটো থেকে আপনি যে কোনো একটা ক্লিক করতে পারবেন। সেজন্য আমি নিচেরটা ক্লিক করতেছি। নিচেরটা ক্লিক করে আপনি কন্টিনিউ দিলে এই যে আসছে, এখানে নাম্বারটা আসছে। আপনি চাইলে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন, বা আপনার যে নাম্বারটা আছে এটাও দিতে পারবেন। তো এখানে কন্টিনিউ দিলে এখন আমার মোবাইলে একটা কোড আসবে। বন্ধুরা, এখন যদি কন্টিনিউ দিলে আমার এটা হয়ে গেছে। তারপর এখানে বলছে প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। এখানে বলছে আমার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন যদি কন্টিনিউ দিলে এই যে আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা ডান হয়ে গেছে। এখন আমি ডান দিলে শেষ। এখন এই যে আমার এখন 2 স্টেপ ভেরিফিকেশনটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি কেউ যদি আমার অ্যাকাউন্টে যদি আমার অনুমতি ছাড়া ঢুকতে চাই, তাহলে আমার মোবাইলে মেসেজ আসবে, একটা কোড আসবে। এই কোডটা যদি আমি ওদেরকে না দিই তাহলে ওরা আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো বন্ধুরা, সহজে আপনারা যে কেউ চাইলে এটা 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও মেসেঞ্জারে পাঠানো অপরিচিত ব্যক্তির লিঙ্ক এড়িয়ে চলবেন। বলেও এসব লিঙ্কে ক্লিক করবেন না। এগুলো হতে পারে হ্যাকিং টুল সম্বলিত লিঙ্ক। আপনি যদি এসব লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি পড়তে পারেন খুব বড় ধরনের বিপদে। তাই সবসময় ফেসবুকে এবং মেসেঞ্জারে এড়িয়ে চলুন অপরিচিত ব্যক্তির পাঠানো যে কোনো লিঙ্ক থেকে। আরেকটা হলো লগ ইন নোটিফিকেশন অপশানটা চালু রাখবেন। ফেসবুকে লগ ইন নোটিফিকেশন অপশানটা চালু রাখলে বাড়তি সুবিধা হবে। এতে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চেষ্টা করলে নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে। আপনি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন এবং একই সঙ্গে আপনি সাইন আউট ফ্রম আদার ডিভাইস করে দেবেন। এর ফলে হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে এবং নিরাপদ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য আরও একটা উপায় হলো ট্রাস্টেড কন্ট্যাক্ট। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকিংয়ের শিকার হয়, এরপরেও আপনি ট্রাস্টেড কন্ট্যাক্ট ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পেতে পারবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ফেসবুকের প্রচারণা থেকে বা বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন, কারণ অনেক হ্যাকাররাও এসব ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার একটা সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এসব ভুয়া বিজ্ঞাপন থেকেও আপনারা এড়িয়ে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই
জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্টটা এখনই ঠিক করে ফেলুন, যাতে আপনার অ্যাকাউন্টটা হ্যাকারদের কবল থেকে বাঁচতে পারে। এবং আপনাদের বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেটার সমাধান দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।